পেশেন্টের অপারেশন করছি। ওনার বয়স হচ্ছে 40-এর কাছাকাছি। ওনার বাম কানের পর্দাতে ছিদ্র এবং উনি অনেকদিন থেকে কানে কম শুনতে পায়। আরেকটা বিষয় হচ্ছে ওনার এর আগে একবার অপারেশন হয়েছিল, বেশ কয়েক বছর আগে, পর্দার ছিদ্রের জন্যই। কিন্তু আনফরচুনেটলি পর্দাটা জোড়া লাগেনি তখন। তো তার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল তার কানের পিছনের যে হাড্ডিটা, ওই হাড্ডির মধ্যে রোগ ছিল এবং সেই রোগটা তখন পরিষ্কার করা হয়নি। সাধারণত যাদের কানের পিছনে হাড্ডিতে কোনো ইনফেকশন থাকে এবং সেই ইনফেকশন যদি প্রথমবারের অপারেশনে ক্লিয়ার করা না হয়, তাহলে এই পেশেন্টের আলটিমেটলি কান ভালো হবে না। যদি কোনো কারণে পর্দা জোড়া লেগেও যায়, তারপরে দেখা যাবে মাঝে মাঝে তার কান থেকে এরকম ইনফেকশন হবে, কিংবা মাঝে মাঝে কানের মধ্যে পুজ টুজ চলতেই থাকবে এই প্রসেস। তো যেসব পেশেন্টের অনেকদিন থেকে কানের ইনফেকশন, তাদের কানের পর্দার অপারেশনের আগে অ্যাটলিস্ট একটা সিটি স্ক্যান করে নেওয়া ভালো। অনেক সময় আমরা যাদের কানে কোনো ইনফেকশন থাকে না, পুজ টুজ পড়ে না, বেশ কিছুদিন ভালো থাকে, তাদের ক্ষেত্রে সিটি স্ক্যান অ্যাভয়েড করি। কিন্তু আমার সাজেশন হচ্ছে, যদি কোনো পেশেন্টের দুই কানেই ইনফেকশন থাকে, দুই কানের পর্দা ছিদ্র থাকে, এবং সেই ছিদ্র থাকার সাথে যদি কানে ইনফেকশন অনেকদিন ধরে নাও থাকে, তাও অ্যাটলিস্ট সিটি স্ক্যানটা করে নেওয়া। তাতে করে ভেতরে জমে থাকা অনেক সময় কিছু গ্র্যানুলেশন টিস্যু থাকে, কিছু মাংসপিণ্ডের মতো থাকে, যেগুলো আপনার কানের ইনফেকশনটাকে অথবা কানের পর্দাটাকে জোড়া না লাগতে হেল্প করবে। দেখা যাবে যে পর্দা হয়তো জোড়া লাগবে না, অপারেশন হয়ে গেল, রোগ ভিতরে থেকে গেল। সেই জন্য যাদের অনেকদিন ধরে ইনফেকশন থাকে কিংবা অনেকদিন ধরে পর্দায় ছিদ্র, অপারেশনের আগে অ্যাটলিস্ট একটা সিটি স্ক্যান করে নেওয়াটা ভালো। একটা অপারেশন একটা রোগীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যদি কানের অপারেশন হয়। কারণ আপনার এই অপারেশনে আপনার কান নষ্ট হওয়ারও ঝুঁকি থাকে কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে। যদিও সেগুলো শ্রবণ শক্তি বাড়ানোর অপারেশন, তারপরে এই যে মাস্টার্ড অপারেশন আমরা আজকে যেটা করছি, কানের পিছনে দিয়ে কেটে কানের পিছনের হাড্ডি যেটা থাকে সেই হাড্ডির ভিতরে রোগ পরিষ্কার করা এবং কানের পর্দা, দুইটা অপারেশন একসাথে করছে। তো এই অপারেশনে আপনাকে কিছু ঝুঁকি নিতে হয়, ঝুঁকি নিয়েই কিছুটা কাজ করতে হয়। তবে আপনি অপারেশনটা কতটা ভালো মেশিন দিয়ে অপারেশন করছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন যে মেশিনটা ব্যবহার করছি এটা মাইক্রোস্কোপ মেশিন বলে। আমাদের পপুলার হাসপাতালের সম্পূর্ণ নতুন একটা মাইক্রোস্কোপ। এটা আমি বলবো যে বাংলাদেশে খুবই কম সংখ্যায়, খুবই কম এত দামি একটা মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটার দাম প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। কিন্তু কোনো অপারেশন ব্যর্থ হলে সেটা ব্যর্থ হওয়ার কারণগুলো সম্পর্কে একটু অ্যাসেস করার জন্য পরবর্তীতে নিজের দেখারও একটা গুরুত্ব থাকে। এসব অপারেশনে যে রেকর্ডিংটা হয়, তাহলে রুগীরা সেটা নিজেদের কাছে রাখতেও পারে। সকল অপারেশনেই সফলতা ব্যর্থতার প্রশ্ন আসে, বিশেষ করে মাস্টার্ড অপারেশনে সাধারণত সফলতার হার মোটামুটি 80 থেকে 85 ভাগ। তার মানে ব্যর্থতার ভাগ হচ্ছে 15 থেকে 20 ভাগ ক্ষেত্রে সেটা ব্যর্থ হতে পারে। ব্যর্থ হওয়ার বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে ভিতরে জমে থাকা রোগ পরিষ্কার না করা। আমি যত ভালো দেখবো আমার অপারেশনটা ততটাই ভালো হবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের এই অনুবীক্ষণ যন্ত্রের ভিশনটা খুব ভালো, বেশ বড় একটা অনুবীক্ষণ যন্ত্র। দেখা যাক, আমরা রোগীর জন্য কাজ করছি, আমাদের ম্যাক্সিমাম চেষ্টাটুকু করছি। ভালো করবে আল্লাহ। আমরা তো আর ভালো করে যেতে পারবো না, বাট আমাদের চেষ্টায় যেন কোনো ঘাটতি না থাকে আর কি।